হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব। আমার দিদির বিয়ে ছিল নভেম্বর মাসে, তো ভিডিওটা অনেক দেরিতেই আপলোড করছি কারণ তখন ব্যস্ত ছিলাম। সবার প্রথমে আমরা 3 মূর্তি মিলে চলে এসেছি হাবড়াতে, যেখানে দিদির বাড়ি। তো তারপরে আমরা সন্ধ্যাবেলা মেহেন্দির আউটফিট পরে রেডি ছিলাম মেহেন্দি পরার জন্য, বাট আনফর্চুনেটলি মেহেন্দি পরা হয়নি কারণ আমরা খুবই ব্যস্ত ছিলাম। আর পরের দিন সকালবেলায়, মানে যেদিন বিয়ে, তো হলুদ জামা পরে রেডি হয়েছি, কেন বুঝতেই পারছো, গায়ে হলুদের জন্য অবভিয়াসলি। কিন্তু গায়ে হলুদে বেরোনোর আগেই আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ দিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে আলপনা দেওয়া। কারণ আমাদের যে আলপনা আর্টিস্ট আসার কথা ছিল উনি আসতে পারবে না, পার্সোনাল রিজন আছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কেউ আলপনা দিতে পারে না বলেই দিদি আগে থেকে আলপনা আর্টিস্টকে বলে রেখেছিল, কিন্তু সে যদি লাস্ট মোমেন্টে না আসে তখন আর কি করার আছে। তারপর আমার পিসি, মানে যেই দিদির বিয়ে হচ্ছে তার মা, আমাদের দুজনকেই বললো যে তোরা দুজনে একটু আলপনাটা দিয়ে দে, কারণ বাকি কেউই পারবে না আর টাইমটাও ওইভাবে হচ্ছে না। আর আমরা তো আরোই পারতাম না, আমি আর আমার বোন। তো তাও আমরা চেষ্টা করছিলাম, কারণ বাঙালি বিয়েতে আলপনা ছাড়া বিয়ে মানে এটা ভাবাই যায় না। তো মণ্ডপটা বেশ বড়ই ছিল, আমরা দেখে একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, তার আগে আমার দিদির আশীর্বাদ হচ্ছে সেটা একটুখানি দেখছিলাম, কারণ এটা তো কোনোভাবেই মিস করা যাবে না। আর আমরা যখন স্টার্ট করেছিলাম পিসি আমাদের বলেছিল একদম ছোট করে একটু দিয়ে দে, কারণ বেশি তো সময় নেই। আর আমরা কিভাবে ছোট করে দিই, এত বড় মণ্ডপ আর এত সুন্দর জায়গা, ভাবলাম যে ঠিক আছে স্টার্ট করি, দেখা যাক। আর আলপনা জিনিসটা এমনই যে ছোট করে স্টার্ট করলেও সেই বড় হয়েই যায়। তো দেখো ফাইনালি আমাদের আলপনাটা এত বড় হয়ে গেছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি পুরোপুরি। আর লাস্টের দিকে আমার ছোটদিও আমাদের সাথে হাতে হাত লাগালো, কারণ এতক্ষণও খুবই ব্যস্ত ছিল, মানে বাড়িতে বিয়ে থাকলে যা হয় আর কি। বাট ফাইনালি আমরা আনপ্রফেশনাল ভাবেই আলপনাটা কমপ্লিট করতে পেরেছিলাম। আর তোমাদের সাথে মাঝখানে প্যান্ডেলটা পুরো ঘুরিয়ে দেখালাম, কারণ এটা হয়ে গেছে। আর এবার আমরা যাবো জল আনতে, বাকিটা আসছে নেক্সট পার্টি। স্টে টিউন, ওকে বাই।